নমস্কার বন্ধুরা, আমরা যাত্রাপুরে ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে যাচ্ছি বেড়াডুয়ার গ্রামে গিয়ে আজকে পাক শাক হবে, রুই মাছ বা কাতলা মাছ খাওয়া দাওয়া হবে। এখানে খুব মজা হবে। কিন্তু আমরা চলছি বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকেন, দেখতে থাকেন। নমস্কার। আপনারা আমাদের পাশের চ্যানেলে থাকবেন। আমরা যে আসছি এখানে যাত্রাপুরে ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে আজকে আইছি বেড়াডুয়ার গ্রামে। অনেক কিছু এখানে রান্না বান্না হবে, অনেক কিছু হবে। এখানে মাছ ধরা হবে বিল থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ছোটো ভাই সুপ্রজিৎ বৈষ্ণব, তার বিল থেকে নিজে মাছ ধরবে। তারপরে এই দেখি কি মাছ ধরা হয়। এবারে অনেক কিছু এখানে আয়োজন আছে, আমরা করব। আপনারা সুন্দরভাবে দেখবেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। আর আমরা আপনাদের জন্যই এসব করতেছি, বিনোদন দিতেছি। এখন আমার ভাই কিছু বলবে, শুনেন থাকি বলে। আপনার সাথে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের বিলে এখন মাছ ধরবো। আপনারা এই মাছ নিয়ে রান্না করবেন, রান্না করে খাওয়াবেন, এবং আরও কিছু মানুষ তাদেরকে নিয়ে এই আয়োজন করা হোক। যদি আমরা শুভকামনা আপনার ইউটিউব চ্যানেলের জন্য। মানুষ মারা যাইব। এই কবিটা অরিজিনালি টাটকা এবং আমাদের এই ক্ষেতের। এটা দিয়ে আজকে মাছ রান্না হবে, মাছ বিল থেকে তোলা হবে, তারপর আমরা রান্না করব। পরবর্তীতে সেটা একবারে বিষমুক্ত, সেটা আমরা রান্না করে খাইব এবং কতটুকু টেস্ট এইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি চাপবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা ভাত পাক করতেছি। ভাত অলরেডি হয়ে যাচ্ছে, আর বেশি সময় নাই। তারপরে আরও আমার অনেক আয়োজন আছে। এই যে বাইরে কাজ করতেছে। তারপরে ডাল হবে, মাছ হবে, রান্না বান্না সেই রকম হবে। হবে ভালো লাগবে, আর লাগবে না, এগুলোই হবে। হবে না? ভাত তো রান্না হয়ে গেছে মনে হয়। মাছটা এবার নিয়ে আসো। কি মাছ আনবেন? কাতলা মাছ আর রুই মাছ আছে। রুই মাছই ভালো। কার্পু আছে। কার্পু না ভালো না। রুই মাছই ভালো। 4-5 কেজি একটা কার্পু নিয়ে আসো। হেড তখন বিলে যাচ্ছি, এখন গিয়ে জাল ফালাবো, মাছ ধরবো। দেখি কী মাছ আসে, রৌ বুঝবো না কাতলা আসবো। এই এর মধ্যে তো আমরা রৌ ভালো মনে করছি। দেখি রৌ যদি আসে তো রৌ আনবো, রৌ না এই ফাঁক করবো। ফাঁক কইরা এরপরে এই তো বন্ধু বান্ধবরা খাওয়াইবো। গ্রামের মানুষ নিয়ে এই গানও খাওয়া দাওয়া করবো। বেড়াডুয়ার গ্রামে আসছি, এই এখন এই রান্না চলবে, মাছ মারা যাচ্ছি। রাখো
পরে নির্মাণ বাড়াইতেছে। আচ্ছা 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 উড়োটা ভালো হয়ে গেছে কি কি মাছ ধরো কি করতে ধরো কি মাছ গাছ কাপ তুলবো না ছেড়ে দেবো ইলিশ রৌ গুয়াল কি খাইবা আচ্ছা মিডে সাইডে দেও নামো তো লাগতো না বাকি দে সাইডে দাও কি মাছ এটা তুলছো নি মাছের হাত দিয়ে সেটাই লো ব্যবহার করো আসতে রৌ মাছ আমরা পার্শ্ববর্তী যে বিল নদী থেকে আমরা মাছগুলো যে তুলছি এগুলো হচ্ছে রুই মাছ এবং টাটকা মাছ। আপনারা এটা কোথা থেকে আনছে আমাদের পার্শ্ববর্তী যে বিলটা আছে না ওই বিল থেকে আমরা ধরে নিয়ে আসলাম। হ্যাঁ এগুলো কত বড় মাছ অনেক বড় বড় এগুলো প্রায় 1.5 কেজি কাছ কাছে এগুলা কি আপনারা সবাই দেবেন আরো কাউকে দেবে সবাই মিলে একটু খাবো। হ্যাঁ ঠিক আছে তাহলে এটা আপনারা যে মাছটা আনছেন এই মাছটা আপনারা আমাদের পাশের বিল থেকে আনছেন নাকি জি আপনারা যে পাক করতেছেন তাই তোমরা আমাদের আপনাদের বাড়ি কোন জায়গায় বাড়ি আমাদের যাত্রাপুর না বেড়াডোর আসছেন না আমাদের এলাকায় জি বাবা আমাদের
কাঙ্ক্ষিত ডাল বোনা প্রায় হয়ে গেছে। আমরা একটু করে এটা তুলে ফেলবো। তারপরে আমাদের রুই মাছ ফুলকপি দিয়ে একটা বোনা করব, সেরকম স্বাদ হবে। আপনারা আমাদের সাথে থাকবেন। নাটক কম করো প্রিয়, রান্না বান্না তৈরি করছে না। সম্মানিত বন্ধুগণ, আপনাদের একটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা হচ্ছে নাম হচ্ছে শাকার ফিশ। এই মাছটা আমাদের দেশে ছিল না, এই মাছটা ছিল আফ্রিকায়। তখন এই মাছটা আমাদের দেশে যে কোনোভাবে চলে এসেছে, আসার কারণে প্রথম আমরা পেয়েছি বুড়িগঙ্গা নদীতে। আর বুড়িগঙ্গা নদীতে পাওয়ার পরে আস্তে আস্তে হাওড় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যদি এই মাছকে আমরা প্রশ্রয় দেই, তাহলে দিন তো দিন আমরা যে আমাদের এই ছোটো প্রজাতির মাছ যতগুলো আছে, এগুলো আস্তে আস্তে খেয়ে বিলুপ্ত করে ফেলবে। তাই আমরা সাবধান, এই মাছটা যখন দেখবেন পাবেন সাথে সাথে মেরে ফেলবেন, না হলে আমাদের দেশীয় মাছের প্রজাতি তারা নষ্ট করে ফেলে বিলুপ্তর পথে চলে যাবে এই শাকার ফিশের কারণে। তারপরে আমরা দিয়ে দেব কাঁচামরিচ, লঙ্কা। লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ভালো প্রোটিন, ভিটামিন সি পাওয়া যায়। তাই কাঁচা মরিচ দিয়ে রান্না করলে রান্না খুব স্বাদ হবে। তারপর আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমরা রসুন। এখন আমাদের কাজ হচ্ছে পেঁয়াজ রসুন একটু লাল লাল হয়ে আসলে তারপর আমরা মশলা দেবো। তো দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এখন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন, কাঁচামরিচ, লঙ্কা দিয়ে আমরা লাল লাল করে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা প্রয়োজনীয় মশলা দেব। একটু লাল লাল না হলে মশলা দিলে তরকারির স্বাদ হবে না। তরকারির স্বাদ করে রান্না করার জন্য আমরা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা বাটা, মরিচ একবারে ভেজে নিচ্ছি। আপনারা দেখুন আর আমাদের সাথে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যাত্রাপুর ভিলেজ কুকিং। আপনারা যত উৎসাহ দেবেন আমরা আরও ভালো ভালো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আর আপনারা সুস্থ কামনা করি। হলুদ গুঁড়া, ধনিয়া পাতা গুঁড়া, এই লঙ্কা গুঁড়া আর প্রয়োজনীয় গরম মশলা আমরা সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ভালো করে কষিয়ে তারপর আমরা পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে মশলাটা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো। সম্মানিত ভিউয়ার্স, যাত্রাপুর ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখেন আপনারা, আমরা একটা বনভোজনের ব্যবস্থা করতেছি, যদিও বন এগুলো নাই, গ্রাম, তারপরেও এটার বনভোজনে আমরা বলতেছি। এখন আমরা কি মাছ, রুই মাছ আপনার ফুলকপি দিয়ে আজকে এখন আমরা মধ্যভোজনই বলা হয়, মধ্যভোজন করবো ইনশাল্লাহ।
না খানি হইছে নাম ডাকি তাই এটাতে টিভির নাম ওই পর্দার ভিতরে ঢুকতে হইবে না আমার একটু শিরা শাক কমাই দিবা মাস্টার শিরা শাক কমাই বুঝছো নি আর রসুনটা যদি পারতে দিয়া দিই ঠিক আছে ধন্যবাদ না আয়ো তুমি তুমি জানা যাও কিন্তু লয়া এ আব্দুল্লাহ আইলা কাল দিও লাও আয়ো গরম লাগে দি গরম তার মধ্যে না দি এদিকে আসো সামনে এই বাতি যা আসো আসো বউমা বাড়িতে দেনি আয়া বুঝা এই একটা ওর টমেটো লে মাথা খাইয়া লইতাছি এই রাবা তো সব আমরা সাথে এই তোরা কি বাদ দাও আয় ওটা যে বাতা চার জনে খাওয়া যাবে এই দিকে দিকে না তোতে না ওটা দাম ও দাদা এদিকে আস আমরা একটু দুল দেও সময় আপনি কইও যা কোন না রাখো না সবাই তো তুমি দাও না কিটা দাও নাকে উড়ে